নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। এই মুহূর্তে সরাসরি রয়েছি একদম শখের বাজার থেকে, যেখানে কিন্তু ইতিমধ্যেই বিজেপি এবং তৃণমূলের সভা এবং একটি খেলাকে ঘিরে কার্যত উত্তেজনা ছড়া এলাকায়। এবং বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তাদের মঞ্চ সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তাদের যে একটি সুভাষ উৎসব খেলা চলছিল, সেই খেলায় বিজেপির তরফ থেকে কিছু বহিরাগত এবং বিজেপির তরফের লোকজনেরা সেখানে হামলা চালায় এবং হামলা করে তাদের সেই খেলাকে লন্ডভন্ড করে দেওয়া হয়, খেলার জায়গা ভেঙে দেওয়া হয়। ইতিমধ্যেই শখের বাজার মোড়ে কিন্তু কার্যত উত্তেজনা ছড়িয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু, দেবাশিস কুমার থেকে শুরু করে এলাকার বিভিন্ন কাউন্সিলর, 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে তথা তিনি বড় কমিটির চেয়ারম্যানও বটে, তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন এবং সমস্ত কাউন্সিলর তৃণমূলের উচ্চ নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছেন। কার্যত এই যে আমরা রয়েছি দাঁড়িয়ে শখের বাজারে, একদিকে যেমন অভিযোগ যে মঞ্চ পুড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির, আরেকদিকে পাল্টা তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে বিজেপির তরফ থেকে তারা যে একটি খেলা চলছিল সুদীপ পল্লে কাউন্সিলর 123 নম্বর ওয়ার্ডে, তার ওয়ার্ডে একটি খেলা চলছিল সুভাষ উৎসব উপলক্ষে। তো সেই খেলায় কিন্তু বিজেপির তরফ থেকে হামলা চালানো হয় এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সমগ্র যে ঘটনা, সেই ঘটনাটি ঘটে। কার্যত সব মিলিয়ে এই মুহূর্তে শখের বাজারে উত্তেজনা ছড়িয়েছে, কার্যত এলাকায় উত্তেজনা। পুলিশ পিকেটিং করা রয়েছে, প্রচুর পরিমাণ পুলিশ ইতিমধ্যেই শখের বাজার মোড়ে উপস্থিত রয়েছে। ঘটনা যদিও এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে, তবে একের পর এক তৃণমূল নেতৃত্ব ক্রমশ আসতে শুরু করেছে। ইতিমধ্যেই সরাসরি সেই ছবি রাখছি আপনাদের সামনে। বলার ব্যাপার একটাই যে ভারতীয় জনতা পার্টি যত এরকম ভুল করবে তত মানুষের সমর্থন বাড়বে। ওরা ভেবেছিল এসআইআর করে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি কেড়ে নিতে পারবে। আসলে ওদের পায়ের তলার মাটি সরে গেছে। তারপরে সুপ্রিম কোর্টের থাপ্পড় ওরা হজম করতে পারছে না। ওদের এই অঞ্চলের কিংবা পশ্চিমবাংলার কোনো নেতা এখানে মিটিং করতে আসার কথা ছিল না, কিন্তু তারা হারমাদ, অশিক্ষিত হারমাদকে ত্রিপুরা থেকে ধরে এনেছে, যেটা নিজের রাজ্যে তো ঢুকতে পারে না। তাকে ধরে এনেছিল বিপ্লব দেব, তাকে ধরে এটা আসলে ওদের বিকৃত মস্তিষ্কের বহিঃপ্রকাশ। সেটা তো ওদের জিজ্ঞাসা করুন, এটা তো ওদের জিজ্ঞাসা করুন, আমাদের জিজ্ঞেস করার কথা নয়। এই বরিশা ক্লাবের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত 10 বছর ধরে এই 23-24, এই 24-25-26-এই হয়, 23-24-25-এই হয়। এটা কোনো নতুন ব্যাপার নয়। 12 তারিখ থেকে টানা অনুষ্ঠান চলছে। আর ওদের তো এটা এখানে হওয়ার কথা ছিল না, কথা ছিল তো সতীন সেন পার্কে হওয়ার। ওরা হঠাৎ করে নিয়ে এসে যদি বলে যে তোমরা অনুষ্ঠান বন্ধ করো, সেটাই বা কী করে করা হবে? আর তার জন্য ক্লাবের অনুষ্ঠান বন্ধ করা যায়? বিজেপি সিআরপিএফ কে নিয়ে রাস্তায় টাউটারি করবে আর বলবে রাজ্য পুলিশ একটা কথা বলে দিতে চাইছি, পুলিশ ঠিক করুন, আমাদের ব্যবস্থা আমরা কি করছে এখানে, আমরা আমাদের ব্যবস্থা দেবো। আমরা এখানে কোথাও পিছিয়ে যাওয়ার জায়গায় নেই। সুস্থ সুন্দর পরিবেশ সময় বেহালায় তৃণমূল কংগ্রেসের হয়নি যে বিজেপি আমাদের মেরে তাড়িয়ে দেবে, ওটা করা যাবে না। গায়ের জোরে কিছু করা যাবে না, পারলে ওরা ভোটে লড়ে। আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছে, আজকে ফাইনাল আমাদের বরিশা ক্লাবের মাঠে হয় প্রত্যেক বছর, 10 বছর ধরে। এবারেও আজকে হচ্ছে। আজকে বিজেপির কি মিটিং ছিল শখের বাজারে, সেই মিটিংয়ে থেকে ওরা তুলে গিয়ে আমাদের মাঠে গিয়ে ভাঙচুর করে খেলা বন্ধ করেছে, ওরা বিক্ষোভ দেখিয়েছে। তাদের প্রত্যুত্তরে আমরাও এখানে জড়ো হয়েছি, ওদের স্টেজে করে দিয়েছি, আমরা অবরোধ করেছি যতক্ষণ না বিচার পাবো আমরা রাস্তা অবরোধ। ওরা কী কারণে বিক্ষোভ করলো, বিজেপি কী কারণে? আমাদের খেলা চলছিল, খেলাতে বাংলায় বিজেপি খেলা বা কোনো ভালো কিছু চায় না। ওরা দাঙ্গাকারী দল, ওরা দাঙ্গাই চায়। খেলার মাঠে ঢুকে তাই গন্ডগোল করেছে। একটা কথা বলছি, যত ভোট আসছে ওরা সহ্য করতে পারছে না। এসআইআর দিয়ে বাংলাকে ভেবেছিল ক্ষমতায় আসবে। এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে সেটা ওদের মাথায় ঢোকেনি। ওরা ভেবেছিল হরিয়ানা, দিল্লি, বিহারে যেভাবে এসআইআর করেছে সেইভাবে এখানেও করবে। তো আজকে দেখুন, প্রতি বছর আমার সুদীপ পড়লে
এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের পরে আমরা সকলে আসি। 10 বছর ধরে খেলা হচ্ছে। ওদের উদ্দেশ্যই হলো বাংলায় একটা দাঙ্গা বাঁধানো, যেভাবে হোক। বেহালা অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা। বেহালায় কখনো আমরা এই তৃণমূল কংগ্রেস আজকের ঘটনা আমার মনে হয় বললে বেশি ভালো বলতে পারবে।